ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। করোনার জেরে বিপন্ন অর্থনীতি, যার জেরে করোনা আবহের সমস্যার সম্মুখীন মাথাভাঙার মৃৎশিল্পীরা। মাথাভাঙার এক মৃৎশিল্পী নির্মল পাল বলেন, প্রতি বছর 60টি প্রতিমা বিক্রি করেন, কিন্তু এবছর 45টি প্রতিমা এখনো বানিয়েছেন। এখনো পর্যন্ত 5টি প্রতিমা বায়না হয়েছে, অন্য বছর প্রায় সব প্রতিমা বায়না হয়ে যায়। এবছর এখনো বড় কোনো প্রতিমা বায়না না হওয়ায় চিন্তিত তারা, তাই সরকারি সাহায্যের আবেদন জানান মৃৎশিল্পীরা। এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম পক্ষীনিবাস রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত কুলিক পক্ষীনিবাসে 2020 সালে পাখি গণনার কাজ শুরু হলো রবিবার থেকে। বন দপ্তরের আহ্বানে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস অ্যান্ড সদস্যরা ছাড়াও আরও দুটো এনজিও রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস এর হিমতাবাদ জনকল্যাণ সমিতির সদস্যরা আজকে পাখি গণনা অংশগ্রহণ করেছিল। সঙ্গে ছিলেন বন দপ্তরের কর্মচারীগণ এবং রেঞ্জার প্রতিমা লামা ও ডেপুটি রেঞ্জার বরুণ সাহা মহাশয় এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক গৌতম তান্তিয়া সহ অন্যান্যরা। রক্তের অভাব দূর করতে ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস SC ST OBC সেল এবং সংখ্যালঘু সেলে যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি নতুন বাজারে। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। অন্যদিকে ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি দুর্গাবাড়ি ফুটবল ময়দানে। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেস চিন্তিত নয়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে। রবিবার ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সভায় একথাই জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কিষাণ কল্যাণী। 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে গোয়ালপুকুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলের পক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হলো কানকি কমিউনিটি হলে। গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ST SC OBC সেলের ব্লক সভাপতি দিলীপ ব্যাপারীর নেতৃত্বে কর্মী সভার আয়োজন করা হয় রবিবার। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজে অডিট রিপোর্টে ধরা পড়ল লক্ষাধিক টাকার গরমিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া জলপাইগুড়িতে। টিচার ইনচার্জের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে 9/6 হওয়া টাকার পরিমাণ 1,22,500 টাকা। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। মানসাইতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, জখম 3, আহতদের মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি বারুকোতালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য মানসাই এলাকার মাদ্রাসার পাড়ে, যদি অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠীকন্দলের সাথে বিজেপির কোনো যোগ নেই। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি দার্জিলিং জেলা শাখার উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হল ঘরে। এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করে। সংগৃহীত রক্ত শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকে দেওয়া হয়। বাংলা সড়ক যোজনা প্রকল্পের 2 কিলোমিটার রাস্তার কাজের সূচনা হলো রবিবার। এদিন দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শোলমানি গ্রাম পঞ্চায়েতের মদনাকুড়া গ্রামে নতুন এই রাস্তা কাজের শুভ সূচনা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সন্ন্যাসীঘাটে নবগ্রামের 2 আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনা সহ একই ধরনের আরও 2টো ঘটনায় যুক্ত থাকা প্রত্যেককে গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবিতে রাজগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভে সামিল হল বিজেপি। রবিবার বিজেপির মহিলা ও যুব মোর্চার তরফে মিছিল করে থানার সামনে পৌঁছায় বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিলটি থানার সামনে পৌঁছতে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে থানায় ঢুকে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, 1 মাসের মধ্যে সন্ন্যাসীঘাটে 3টি পৃথক ঘটনায় 4 জন নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়াও 2-3টি মেয়ে নিখোঁজ। এই সমস্ত ঘটনায় পুলিশের ব্যর্থতার সামনে এসেছে। রবিবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে ট্রেড লাইসেন্সবিহীন এবং অন্যান্য কাগজপত্র ঠিকঠাক না থাকার দরুন বন্ধ করে দেওয়া হলে NN রোড অবস্থিত এক বহুজাতিক বিপণী কেন্দ্রকে। এই প্রসঙ্গে কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং জানান, বহুবার পৌরসভার পক্ষ থেকে নাম জারি করা সহ বিভিন্ন বিষয়ে উক্ত মল কর্তৃপক্ষকে বারংবার নোটিশ পাঠালেও মল কর্তৃপক্ষ তাদের কর্ণপাত করেনি। আর এর জেরে এদিন পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট ওই মলটিকে বন্ধ করে দেওয়া হয়। চিল্কিহাট হলদিমোহন গ্রামের নাবালিকা মেয়ের পালিয়ে বিয়ে করার ঘটনায় আত্মহত্যা পিতার। জানা যায়, মৃতের মেয়ে গত 10 সেপ্টেম্বর নিজের বাড়ি থেকে পালিয়ে কালজারি নিবাসী ঝন্টু মল্লিক নামে এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। আর এরপরই নাবালিকার বাবা ঘটনা জানতে পারায় হতাশাগ্রস্ত হয়ে একটি গাছে ফাঁসি দেয়। এদিন গ্রামের লোকজন দেখতে পেয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বাড়ির অনন্ত দূর থেকে। জানা যায়, গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন নাবালিকা মেয়ে এবং ছেলে পালিয়ে বিয়ে করে। এরপরে মেয়ের বাড়ি থেকে মীমাংসার জন্য তাদের ডাকা হয়, কিন্তু ছেলের বাড়ির পক্ষ থেকে না এসে ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এই অপমান সহ্য করতে না পেরে মেয়ের পিতা অজিত সরকার শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘটনার তদন্তে আশ্বাস দেয়। দিনহাটা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে নিরাপত্তা রক্ষী রাখার দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা।
ঝোপ জঙ্গলে ভরে উঠেছে দিনহাটার প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চত্বর। চারিদিকে দেওয়ালের বেশ কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে, নেই কোনো নিরাপত্তা রক্ষী। সন্ধে হলেই সেখানে চলে মদ জুয়ার আসর। অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্র চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে নিরাপত্তা রক্ষী রাখার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। নিরাপত্তা রক্ষী না থাকার সুযোগ নিয়ে নানা অসামাজিক কাজকর্ম হচ্ছে বলে অভিযোগ। অবিলম্বে এসব বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। দিনহাটা 1 নং ব্লকের বিডিও বলেন, ওই স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন দিক ঝোপ জঙ্গলে ভরে ওঠার বিষয়টি তার জানা নেই, তবে কিভাবে তা দ্রুত পরিষ্কার করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে অবশ্যই কথা বলবেন। রেশনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদানের দাবিতে প্রতীকী অবস্থান করা হলো যদিনগর 4 নং ওয়ার্ড সিপিএমের শাখার পক্ষ থেকে। এদিন রেশন সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার দাবিতে সরকারি ঘোষণা মতো ডাল না দেওয়া, চালে বরাদ্দ কমানোর প্রতিবাদে রাজ্য জুড়ে রেশনের দুর্নীতি প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ করা হয়। এই কর্মসূচি সকল ওয়ার্ডেই করা হবে আগামী দিনে। সীতায় তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর কমিটিকে নিয়ে নির্বাচনী কৌশল তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি শরৎচন্দ্র বর্মন, সংখ্যালঘু সেলের সভাপতি শহীদার মিয়া ও বিধানসভা কমিটির সদস্য হরিদাস বর্মন। জলপাইগুড়ি শহরে বিগ বাজারে দুর্গাপূজার মধ্যে অন্যতম দিশারি ক্লাবের পুজো। ঘট পুজোর মাধ্যমে সূচনা হলো পুজোর প্যান্ডেল তৈরির কাজ। পুরোহিত পুজো করলেন মাস্ক পরে। জলপাইগুড়ি দিশারি ক্লাবে এবার পুজো 57তম বর্ষে পদার্পণ করলো। মা আসছেন ঘটে, এটি থাকবে এবারে থিম। একটি ছোট্ট থিমের মাধ্যমে দুর্গাপুজো করবে দিশারি ক্লাব। সরকারি নিয়মাবলী মেনেই চলবে পুজো, কিন্তু পুজোর নিয়ম আগের মতনই তারা করবেন বলে ক্লাবের সম্পাদক অভিজিৎ মিত্র জানিয়েছেন। বেহাল নিকাশি ব্যবস্থার দরুন এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বিস্তীর্ণ এলাকা। গতকাল রাত থেকে কালচিনির বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়, আর এই বর্ষণের জেরে কালচিনি মোদি লাইন হ্যামিল্টনগঞ্জ 5 মোড় এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের ঘরে ঘরে জল ঢুকে পড়েছে, অনেক ব্যবসায়ীদের ঘরে জল ঢুকে পড়ায় জিনিসপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা বিগত কয়েক বছর ধরে এই জল যন্ত্রণা পোহাতে হচ্ছে। বছর পর বছর ধরে যাতায়াতের একমাত্র রাস্তা গ্রামবাসীদের নিজেদের স্বেচ্ছাশ্রমে বানানোর সাঁকো ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামটি। ঘটনাটি মেখলিগঞ্জের খাজিরা জামালদহের মেলারডাঙ্গা গ্রামের পূর্ব অংশে ঢেপুরি বাড়ি এলাকায়। শুধু সাঁকোই নয়, গ্রামটি একই রাস্তা একটি নালার জলে তোপে রাস্তাটি 2 টুকরো হয়ে রয়েছে, যার জেরে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে মেলারডাঙ্গা গ্রামটি। কার্যত মেখলিগঞ্জে যোগাযোগ ব্যবস্থা একটি বিচ্ছিন্ন স্থল দ্বীপে পরিণত হয়েছে গ্রামটি। 2011 সালে সরকার পরিবর্তন হয়, কিন্তু ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন পাকা কালভার্ট নির্মাণে, কিন্তু কোনো কাজ হয়নি। গ্রামের বাসিন্দার অধিকাংশ শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু প্রায় 9 বছরেও কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে ক্ষোভ বাসিন্দাদের। লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের কাছে সাহা ধর্মশালায় এই শিবিরের আয়োজন করা হয়। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে রক্তের সংকট যাতে না হয় তার দিকে লক্ষ্য রেখে এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন জেনেসিসের সদস্যরা। সদস্যদের বক্তব্য, যেহেতু করোনা মহামারী চলছে তাই এই অবস্থার মধ্যে দিয়ে রক্তের আকাল হতে পারে, সেটা ভেবে নিয়ে তাদের এই আয়োজন। প্রতি বছরই সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থাকেন তারা, আগামীতে আরও সামাজিক কাজ করবেন বলে জানিয়েছেন তারা। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। শোলপাড়া থেকে রসাখাওয়া পর্যন্ত বেহাল রাস্তা, জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ রাস্তা বেহাল হয়ে থাকলেও রাস্তা মেরামতির কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। জেলা পরিষদের রাস্তা খারাপ থাকার কথা তাদের নজরে আসে। পূর্ত দপ্তরের অধীনে রাস্তাটি থাকা জেলা পরিষদ থেকে রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি। রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরি বিধায়ক গোলাম রব্বানি জানিয়েছেন, লকডাউনের কারণে রাস্তার কাজে হাত দেওয়া হয়নি। ইতিমধ্যে রাস্তা মেরামতির জন্য পূর্ত দপ্তর বরাদ দেখেছে, খুব শীঘ্রই কাজে হাত দেওয়া হয় বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। 8 শতক জায়গা নিয়ে 2 প্রতিবেশীর বিবাদ, এই নিয়ে সংঘর্ষ। থানায় অভিযোগ জানালেও এক অভিযুক্ত শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়, ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। বাধ্য হয়ে মিঠুন সাহা নামে এক অভিযোগকারী এবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন। মালদার গাজল এলাকার ঘটনায় গাজল থানার বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ উঠেছে অভিযুক্তের। প্রয়াত হলে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু নারায়ণ চৌধুরী। করোনা আক্রান্ত ছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন, সেখানেই প্রয়াত হন। শুভেন্দু নারায়ণ চৌধুরী ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর দাদা। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ততই বেড়ে চলছে। কখনো নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আবার কখনো বিরোধী পক্ষের সঙ্গে বিবাদ। রবিবার তৃণমূল করার অপরাধে তুফানগঞ্জের 2 নং ব্লকের ফলিমারিতে তৃণমূলের 30টিরও বেশি বাড়ি করা হয় ভাঙচুর, লুটপাট এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও বা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 2015 সালে 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়। তারপর থেকে সেখানে 58টি পরিবার দিনহাটায় আসেনি। এই 58টি পরিবারে 250 জনের জন্য গড়ে উঠেছে নতুন আবাসন। দীর্ঘ বছর পর অবশেষে মাথা গোঁজার ঠাঁই মিলল এই ছিটমহলবাসী। এরা ছিল বাংলাদেশ অভ্যন্তরের ভারতীয় ছিটমহল দশিয়াছড়ায়। 5 বছর আগে ছিটমহল বিনিময়ের পর দিনহাটায় চলে আসে দশিয়াছড়া এলাকায় 58টি পরিবার। এই পরিবারগুলিকে 5 বছর কৃষি মেলা এলাকায় সেটেলমেন্ট ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হয়।
5 বছর পর তাদের স্থায়ী পুনর্বাসন মেলায় খুশি এই বাসিন্দারা। হিরেনচন্দ্র বর্মন নামে 80 বছরের এক ব্যক্তি বলেন, সত্যি আনন্দের দিন। দীর্ঘ লড়াইয়ের পর ছিটমহল বিনিময় হয়েছে। 5 বছর দিনহাটায় অস্থায়ী ক্যাম্পে থাকার পর এদিন নতুন বাড়িতে আসায় সত্যি ভালো লাগছে। দিনহাটা 1 নং ব্লকে বিডিও সৌভিক চন্দ্র বলেন, দুদিন ধরেই পরিবারগুলোকে তাদের স্থায়ী আবাসনে নিয়ে যাওয়ার কাজে দিন শুরু হয়। আজ রবিবার প্রথম দফা 26টি পরিবার এবং সোমবার আরও 32টি পরিবার আসবেন। অবশেষে ঝিনাইডাঙ্গার মানসিক ভারসাম্যহীন এক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থান পেলেন কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায় এই মহিলা বিগত প্রায় 14-15 দিন থেকে পড়ে রয়েছেন ঝিনাইডাঙ্গা গোপাল স্টিল ফার্নিচারের পাশে রাস্তার ধারে। এলাকার লোকজনই খাবার দিয়ে যেত এতদিন। রবিবার থেকে কোনো রকম খাবার খাচ্ছিলেন না, পড়ে আছেন জীবনমৃত অবস্থায়। ঘটনাটি অনাসৃষ্টি নামক সংস্থাকে জানানোর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মহিলার অবস্থা দেখে সহযোগিতার জন্য কোতোয়ালি থানার আইসি সহ এসডিও সাহেবকে জানানো হলে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান এসডিও সঞ্জয় পাল তার প্রশাসনিক লোকজন। পরবর্তীতে সকলের সহযোগিতায় তাকে নতুন বস্ত্র পরিয়ে এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। নিট পরীক্ষার্থীদের জন্য মাথাভাঙ্গা থেকে শিলিগুড়ি সুলভে যাতায়াত পরিষেবা দিল মাথাভাঙ্গা ব্লাড ডোনেশন অর্গানাইজেশন। সমস্ত উত্তরবঙ্গে নিট পরীক্ষা কেন্দ্র একমাত্র শিলিগুড়ি। করোনা আবহে যানবাহন চলাচল সঠিকভাবে না থাকায় যাতে মাথাভাঙ্গা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে এবং পরীক্ষা শেষে বাড়িতে ফিরতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে মাথাভাঙ্গা মহকুমা শাসক জিতিন যাদব এবং সেকেন্ড অফিসার অমিত বিশ্বাস মহাশয়কে সঙ্গে নিয়ে সুলভে একটি বাসের ব্যবস্থা করা হয় ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের মাথাভাঙ্গা শাখার উদ্যোগে। সংস্থার তরফে বলা হয় যে ছাত্রছাত্রীদের জন্য সকালে টিফিনে এবং জলের ব্যবস্থা করেছে। আজকে ভোর 5:30 এই বাসটি শিলিগুড়ির উদ্দেশ্যে আনা হয়। যাত্রীদের জন্য ছিল টিফিনের ব্যবস্থা। মাথাভাঙ্গা মহকুমা শাসক জিতিন যাদব মহাশয় স্বেচ্ছাসেবী সংগঠন মাথাভাঙ্গা ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের কর্মকর্তাদের কুর্নিশ জানিয়েছে এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। গত 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার একই পরিবারের 3 শিশু সন্তানের আকস্মিক জলেডুবে মৃত্যুতে শোকস্তব্ধ আলিপুরদুয়ারের 2 নং ব্লকের টোটোপাড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এই মর্মান্তিক ঘটনার জন্য আজ বিধায়ক সৌরভ চক্রবর্তী ওই আদিবাসী দম্পতির সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন। একই সঙ্গে পরিবারকে যে কোনো সংকটে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।